হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসছি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কাটাগড়ের মেলাতে। প্রায় 400 বছরের ঐতিহ্য এই কাটাগড়ের মেলা। তো আপনারা যারা ব্যস্ততার কারণে অথবা প্রবাসে থাকার কারণে এই মেলাতে আসতে পারেন নাই, তারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে মনে হবে আপনি মেলাতে এসেছিলেন। প্রতি বছর ইংরেজি 26শে মার্চ এবং বাংলা 12ই চৈত্র এই মেলা অনুষ্ঠিত হয়। শাহ সুফি দেওয়ান সাগের শাহ এর ভক্তবৃন্দ এই দিনে এখানে একত্রিত হয়, আর এ কারণেই মূলত এখানে এই দিনে মেলা অনুষ্ঠিত হয়। এই দিন দূর দূরান্ত থেকে আসা ভক্তদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। ভক্তরা এই মাজারে আসে তাদের মান্যত পূরণ করার আশায়। আবার অনেকেই আসে এইখানে তবারক খেয়ে শরীরের সুস্থতা করার আশায়। স্থানীয় অনেকের কাছে এই কাজগুলা ঠিক মনে হয়, আবার অনেকের কাছেই মনে হয় গুনাহের কাজ। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য রয়েছে বিশ্রাম করার জায়গা। সেখানে তারা বিশ্রাম করছে ও মনের সুখে আনন্দও করছে। মাজারের চারপাশ দিয়ে বসেছে বাউলদের বিভিন্ন ধরনের গানের সামগ্রীর দোকান। মাজারের সামনেই রয়েছে একটি পুকুর। ভক্তদের ধারণা এই পুকুরে গোসল করলে তাদের অনেক বিপদ থেকে মুক্তি লাভ মিলবে। তাই ভক্তরা শত বাধা বিপত্তি পেরিয়েও এখানে ছুটে আসে। এখানে বিক্রি হয় পাক পাঞ্জাতন সহ বিভিন্ন ধরনের সামগ্রী। মাজারের ঠিক সামনে দিয়েই নেমে গেছে মেলার প্রধান রাস্তা। এইখান দিয়ে নামলে প্রথমেই দেখা মেলে হাত পা বিহীন এই ধরনের লোকদের, যাদের দেখে ছোট ছোট শিশুরা ভয় পেয়ে থাকে। রাস্তার দুপাশ দিয়ে রয়েছে সারি সারি বাতাসা ও আচারের দোকান। এখান থেকে একটু সামনে গেলে মিলবে কাটাগড়ের মেলার সেই ঐতিহ্যবাহী মিষ্টি। এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির বড় বড় মিষ্টি, যেগুলা সাইজ ভেদে বিভিন্ন রকমের দামের হয়ে থাকে। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের প্রধান আকর্ষণ থাকে এই মিষ্টি। এখানে পাওয়া যায় রসভোগ, কাটারি ভোগ, চমচম, দই সহ বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির মিষ্টি। মিষ্টির পাশাপাশি কাটাগড়ের মেলার আরেকটি ঐতিহ্য হচ্ছে মোগলাই। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের প্রধান আকর্ষণ থাকে এই মোগলাই। মিষ্টি ও মোগলাই ছাড়া মেলায় আরও পাওয়া যায় নান রুটি, পোড়া মুরগি, বিরিয়ানি, খিচুড়ি ও আরও অন্যান্য সুস্বাদু খাবার। এখন আপনাদের হাতের নাগালে কাটাগড়ের মেলায় মেয়েদের সুস্বাদু খাবারের মধ্যে রয়েছে চটপটি ও ফুচকা। আর গরমে তৃষ্ণা নিবারণের জন্য রয়েছে শরবত। মেলা উপলক্ষে এখানে বসেছে বিভিন্ন রকম খেলার দোকান, বক্সিং, বন্দুক দিয়ে বেলুন ফোটানো, দোলনা, নাগরদোলা, এছাড়াও রয়েছে অসংখ্য খেলার ব্যবস্থা। মেলার প্রধান আকর্ষণ ছিল এই নৌকা। শিশু থেকে শুরু করে বুড়ো সকলেরই যেন আনন্দের খোরাক ছিল এই নৌকা। শিশুদের আনন্দের সাথে
আনন্দিত হয়েছিল তাদের মা বাবাও। ছেলেদের বিনোদনের জন্য ছিল বক্সিং। $999 হয়ে যাবে দেখে দোকান মালিক অভিনব কৌশলে সেটাকে থামিয়ে দিল। মেলায় থাকা কন্ট্রোল রুম থেকে বারবার মাইকে শোনা যাচ্ছিল মোবাইল ও মানিব্যাগ চুরির কথা। আসলে মেলায় সাধারণ মানুষের পাশাপাশি অসংখ্য চোরেরও আনাগোনা ছিল। কাটাগড়ের মেলা কন্টেন্ট ক্রিয়েটরদের ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখে মনে হচ্ছিল দেওয়ান সাগের মাজারে তাদের ভক্তদের মতো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরের মিলন মেলাও এই কাটাগড়ের মেলা। তারা বিভিন্ন রকমভাবে কাটাগড়ের মেলার ফুটেজ সংগ্রহের জন্য ব্যস্ত ছিল। মেলা উপলক্ষে বসেছিল শাড়ি চুরি, বাচ্চাদের পোশাক, বোরকা, কম্বল ও ছেলেদের নানান ধরনের পোশাক। মেলা উপলক্ষে এখানে বসেছিল বিভিন্ন ধরনের মণিহারি পণ্য এবং ছেলেদের আবেগ মাখা ব্যাট বলের দোকান। মেলায় বসেছিল অসংখ্য খেলনার দোকান। লোহার তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম ও মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খেলনা, ব্যাংক, যেগুলো মেলায় শোভা পাচ্ছিল। মেলার অন্যতম আকর্ষণ ছিল মাটির তৈরি মিষ্টির খুঁটি এবং হাতে তৈরি হাত পাখা, যেগুলো এই মেলার পুরনো দিনের ঐতিহ্য। শত বছরের এই ঐতিহ্য ফুটে ওঠে গ্রামীণ এই কাটাগড়ের মেলায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাসেল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ।